যে আরেকবার যদি সুযোগ পান কাউকে ছাড়বেন না। এই কাউকে মানে কারা? আপনারা, আমরা যারা রাজপথে ছিলাম, আন্দোলন করেছি। যে এই দেশের মানুষ বহুবার রক্ত দিয়েছে, কিন্তু যে কারণে রক্ত দিয়েছে সেটা কখনোই পুরোপুরি সফল হয় নাই। 52 ভাষা আন্দোলনে রক্ত দিয়েছে, কিন্তু বাংলা ভাষা রাষ্ট্রভাষা হয়েছে, কিন্তু সেই ভাষার সমৃদ্ধি আমরা করতে পারি নাই। আজকে আমাদের সন্তানদের একটা বড় অংশ বাংলার চেয়ে ইংরেজি ভালো বলে, টেলিভিশনে হিন্দি দেখে, কার্টুন, হিন্দি কার্টুন দেখে। আমরা স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছি। সেই স্বাধীনতার সুবর্ণ ফসল মাত্র 3.5 বছরের মধ্যে আমরা হারিয়েছিলাম। একদলীয় স্বৈর শাসন বাকশাল কায়েম হয়েছিল এই দেশে। আমরা সামরিক স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলাম। 90-এর ছাত্র গণ অভ্যুত্থান আমরা করেছিলাম, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলাম, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলাম। কিন্তু তার মধ্য দিয়ে এমন এক জালেম শাসকের আবির্ভাব হয়েছিল যারা গণতন্ত্রকে জবাই করেছে আরেকবার। গণতন্ত্রের বাহন হলো নির্বাচন, সেই নির্বাচনকে অর্থহীন করে ফেলেছে। এক নির্বাচনে প্রার্থী পাওয়া যায় না, 300-র মধ্যে 153 জন বিনা ভোটে নির্বাচিত। আর এক নির্বাচন আগের রাত্রেই শেষ। আর এক নির্বাচনে দামি প্রার্থী দিয়ে ভোটার আনার চেষ্টা। এটার কোনো নির্বাচন? আর যদি সঠিক নির্বাচন না হয় তাহলে গণতন্ত্র হয় কি করে? যারা এই অপরাধগুলি করেছে তারা এবং তাদের যারা পক্ষ সমর্থন করেছে তারা সবাই গণতন্ত্রের শত্রু। আর গণতন্ত্র হলো স্বাধীনতার সুবর্ণ ফসল, ফলে পরোক্ষভাবে তারা স্বাধীনতারও শত্রু। বন্ধুরা আমার, আমাদের যে সাথীরা জীবন দিয়েছে ভাষা আন্দোলন থেকে শুরু করে এই গত জুলাই আগস্টের আন্দোলন পর্যন্ত, তাদের সবার যে অবদান, আমরা যদি তার প্রতি শ্রদ্ধা জানাতে চাই, যদি সেই দায় আমরা পরিশোধ করতে চাই, তাহলে আমাদের পরিপূর্ণ সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আমি খুশি যে আমাদের ইসলামিক আন্দোলনের খেলাফত আন্দোলনের পক্ষ থেকে যে 6টা দাবি উত্থাপন করা হয়েছে তার খুব গুরুত্বপূর্ণ আর কি। আমি তার ধন্যবাদ জানাই যে তারা এটা বলেছেন। তারা বলেছেন যে দেশের ফ্যাসিস্ট বিরোধী যত রাজনৈতিক সংগঠন আছে তাদের মধ্যে একটা ঐক্য গড়ে তুলতে হবে। কারণ আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমাদের প্রতিপক্ষকে দুর্বল ভাবার কারণ নাই। বহু বছর তারা এই দেশের মানুষকে লুণ্ঠন করে প্রচুর টাকার মালিক হয়েছে। দেশে বিদেশে তাদের অনেক টাকা, দেশে বিদেশে তাদের অনেক সুবিধাভোগী। তারা নানা নামে নানা কৌশলে এদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা আমাদের আন্দোলনের সাফল্যটাকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছে। আমাদের যদি ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে না পারি, তাহলে তারা কিন্তু ওই পরাজয়ের প্রতিশোধ নিয়ে ফেলবে। আর একবার যদি সুযোগ পায়, আপনারা ভাইরাল ভিডিও কলে আপনারা শুনেছেন যে সেই পতিত সরকারের যিনি প্রধান ছিলেন তিনি কি বলেছেন, যে আর একবার যদি সুযোগ পান কাউকে ছাড়বেন না। এই কাউকে মানে কারা? আপনারা, আমরা যারা রাজপথে ছিলাম, আন্দোলন করেছি। আমি তো নিজেই 6 তারিখে রাত্রে জেল থেকে বের হয়েছি। এই বয়সে ছাড়বে না কাউকে। কাজেই ঐক্যবদ্ধ থাকতে হবে।